হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি। তো এত পরিমাণে গরম পড়েছে, 3-4 বার করে স্নান করেছি। স্নান করার পর পুরো জ্বর চলে এসেছে, শরীরটা একটুও ভালো নেই। তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় কালী পুজো, শ্বশুরবাড়ির পাড়ায়। তো এখন সব ঠাকুর আনতে যাবে, তো এই কারণে রেডি হয়ে নিয়েছি। তো চুড়িদারই পরেছি, এত পরিমাণে গরম লাগছে। তো রাত্রেবেলা ভাবছি একটু শাড়ি পরবো, বাট এখন এই ঠাকুর আনতে গেলে পুরো গরমে ঘেমে ঠেমে যাব, ওই কারণে এখন চুড়িদারই পরছি। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো এখন বেরোবো। এখন 6টা 6:30 মতন বাজতে যায়, তো ওরকম 6:30টার সময় বেরোবে। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই আর আমি। তো এখন ঠাকুর আনতে যাবে, তো লরিতে সব বক্সগুলো তুলে নিয়েছে, এখন গান ঠান বাজাচ্ছে। তো এখন ঠাকুর আনতে বেরিয়ে পড়বে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি। পাড়ার বলতে গেলে সব লোকই ঠাকুর আনতে গেছে, খুবই মজা হয় আমাদের পাড়ার। এটাও পুজো হয়, মানে 1 বছর পরে একদিন হয় পুজোটা। তো পাড়ার সবাই মিলে খুবই আনন্দ মজা করে। মানে ঠাকুর আনতে গেলে মানে গেছে হয়তো পাড়ার বলতে গেলে সবাই, মানে বাড়িতে কেউ নেই। খুবই মজা হয়, সবাই মিলে প্রচুর আনন্দ করি। তো এখানে গান বাজছে, সেই গানটা আমি দিতে পারছি না, তাহলে কপিরাইট চলে আসবে। তো এমনি ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। তো সবাই মিলে প্রচুর মজা করা হয়, মানে ছেলে মেয়ে মানে বাচ্চা কাচ্চা সব খুব মজা করি। তো দেখো ঠাকুর আনতে চলে এসেছি, তো এখান থেকে ঠাকুরটা নেওয়া হবে। তো ঠাকুর নিয়ে ঠিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে। যা পরিমাণে আজকে গরম পড়েছিল, মানে সেরা গরম, খুব গরম পড়েছিল। তো ঠাকুর নিয়ে এসে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম। তো একটুখানি রাত্রেবেলা শাড়ি না পরলে হয় না, এত গরম পড়েছে, তবুও সবাই শাড়ি পরেছে। তো ভাবলাম শাড়ি না পরলে একটু কেমন দেখায়, তো ওর জন্য শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। মানে এর ইচ্ছা করছিল না যে গরমের মধ্যে শাড়ি পরি, মানে চোখ মুখ দেখে মানে বোঝা যাচ্ছে যে মানে চোখ পুরো ছলছল করছে, মানে জ্বর ভাব। তো যাই হোক, তারপরে রেডি ঠেডি হয়ে এখন চলে আসলাম। তো আমি আর তোমাদের দাদা ভাই, ও তো বাড়ি এসে স্নান টান করেছে, আমি আর স্নান করিনি। তো ওই যে হচ্ছে আমাদের ঠাকুর, আর দেখো সব মন্দিরের সামনে সব বসে আছে, সবাই অঞ্জলি দেবে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমের শরবত করেছিল, তো ওটা একটু খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল, মানে গরমের মধ্যে মনটা একটু তৃপ্তি পেয়েছে। তো তারপরে একটু ভিডিও করছিলাম। তো তারপরে কিছু ছবিও তুলে দিয়েছিল তোমাদের দাদাভাই। আর দেখো মন্দিরের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে টুনি লাইট দিয়ে, বেশ ভালো লাগছে। আর কলেজ মাঠের এই সাইড থেকে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, তো এখানটা দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। এত গরম, মানে কোথাও গিয়ে শান্তি নেই। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তোমাদের তারপরে দাদা ভাইয়ের দুটো বন্ধুর সাথে। তো তারপরে গল্প টল্প করে খেতে চলে আসলাম। তো খাওয়ার
এখানে মানে লাইন দিতে হয়েছে, আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপরে হচ্ছে অবশেষে একটা সিট পাওয়া গেছে। তারপরেও বলে রাখতে হয়েছে যে তোমাদের পর আমরা বসবো, তারপরে হচ্ছে সিটটা পাওয়া গেছে, মানে সব জায়গা লাইন। তো যাই হোক, অবশেষে খাবার চলে আসলো, গরম গরম খিচুড়ি গরমের মধ্যে, আর হচ্ছে পাঁচমিশালি একটা সবজি করেছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাবান্নাটা। আর তার সাথে দেওয়া হয়েছিল আমের চাটনি, পাঁপড় আর হচ্ছে রসগোল্লা। সব কটা রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে চলে আসছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো, আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনে।